হাই বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আজকের এই ব্লগ ভিডিওতে। তো আজকে সকাল সকাল আমি কাজ করতে চলে এসেছি একটা বাড়িতে। দেখুন এগুলো বাথরুম তৈরি হয়েছে এবং বাড়ির ভিতরে দেখুন বাড়ির ভিতরটা কীভাবে ঢালাই করা হবে, যে কারণে আমি স্লোপিং করছি। যেটা এটা লেবেলটা না করলে মশলা টশলা দেওয়া যাবে না। এবং খুব সকাল সকাল কাজে চলে এসেছি। এখন প্রচণ্ড একটু ঠান্ডাটা কমে গেছে, যে কারণে কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোদাল রয়েছে, আর এগুলো পাথর দিয়ে ইঁটগুলো দিয়ে ভেঙে ভালোভাবে একে স্লোপিং করতে হবে, যেন ঢালাইটা খুব সুন্দর হয়। এবং দেখুন এখানে গাঁথনি করার জন্য মশলা তৈরি করছি। দেখুন কত সুন্দরভাবে মশলা আমরা তৈরি করছি। বড় কোদাল দিয়ে খুব ভালো লাগে মশলা কাটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মশলা কাটছি, কিছুক্ষণ পরে ইট গাঁথার জন্য তৈরি হয়ে যাব। আমরা এখানে প্রায় 4 জন রয়েছি, কাজ করছি একসাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আর একটু এগিয়ে যাই, মশলাটা কাটতে একটু সময় লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কোন জায়গায় কাজ করব সেই জায়গাটাও আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা ভিডিওর মধ্যে থাকেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো যারা যারা রাজমিস্ত্রি কাজ করছো, যারা যারা রাজমিস্ত্রি কাজ দেখছো, অবশ্যই তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে ভাইরাল করার চেষ্টা করো। কেননা রাজমিস্ত্রি একমাত্র তারাই জানে তাদের কত কষ্টে কাজ করতে হয়। আপনারা যারা যারা করছে এই কাজ তারা অবশ্যই জানে। তো অনেক মেহনত করতে হয়, মেহনতের ফল একদম খুব ভালোই হয়। আর কাজ না করলে ভাই খাবো কি, যে কারণে কাজ করতে এসেছি। এবং দেখতেই পাচ্ছেন মশলা তৈরি করা হচ্ছে। এই মশলার মধ্যে কোনো ভেজাল নেই, সিমেন্ট আর বালু মিক্স করে ভালোভাবে এই বালুগুলোকে চেলে তারপরে সিমেন্টের সাথে মিক্স করে তারপরে মালটা মাখাতে হবে। তো ফাইনালি বন্ধুরা মশলা তৈরি হয়ে গেছে, এখন মশলা নিয়ে যাব গাঁথার জন্য। তো আপনারা একটু অপেক্ষা করেন, কোথায় কাজ করছি এবং কোথায় গাঁথছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি এখন বেরিয়ে পড়লাম সেই জায়গায় যেখানে আমরা গাঁথবো। এবং আমার ক্যামেরাম্যানকে আমি বললাম কি একটু সামনে নিয়ে আসো। তো দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গায় কাজ করব সেই জায়গাটাতে যাওয়া হচ্ছে। এবং এখানে একটা প্রাচীর ওয়াল তৈরি করা হবে, যে ওয়ালটা মাটি দিয়ে ভালোভাবে ধরে রাখবে। তো দেখুন এই সম্পূর্ণ একটা 50 ফিট লম্বা একটা প্রাচীর তৈরি করা হচ্ছে। এখানে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে গাঁথা হচ্ছে। এবং দেখুন অলরেডি গাঁথা হয়েছে অনেকগুলোই, এখন গাঁথতে শুরু করে দেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি পুরো, কিভাবে আমরা কাজ করি। প্রতিদিন আপনারা এই চ্যানেলের মধ্যে ডেলি প্রতিদিনের ব্লগ আপনারা পেয়ে যাবেন। তো বেশি বেশি করে এই ভিডিওটি দেখার আপনাদেরকে চেষ্টা করিয়ে দেন, অন্যজন বন্ধুদেরকে শেয়ার করে দেন। তো দেখুন এখন মশলা তৈরি করা মশলা নিয়ে এসে গেছে, এবং মশলাগুলোকে এ হলো লেবার, এবং মশলাগুলোকে এখন ভালোভাবে যে গেঁথে রেখেছি সেগুলোকে ভালোভাবে কেঁচাবো মশলা দিয়ে। দেখুন মশলা কত সুন্দরভাবে কাজ চলছে। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না। তো দেখুন অনেকগুলো গাঁথা হয়ে গেছে, এবং এগুলোকে ভালোভাবে জয়েন মেরে নিতে হবে। কেননা জয়েন যদি না মারে পরবর্তীকালে যদি জল আসে না, জলটা ঢুকে যাবে, ঢুকে গিয়ে যতগুলো মাটি রয়েছে সেগুলো ভেঙে পড়ে যাবে। আমি আর দাদা কাজ করছি। দেখুন এখন এগুলো ভালোভাবে জয়েনগুলোকে ভালোভাবে মেরে নিতে হবে, তারপরে আর অন্য কোনো কাজ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখন এটা লাস্ট পজিশন, এর উপরে একটি ঢালাই করা হবে। সেই ঢালাইয়ের পর তারপরে আরও 5 ইঞ্চি করে গাঁথতে হবে। তো আজকে তো আর হচ্ছে না, আজকে শুধু ঢালাইটা করে রাখবো, কালকে গাঁথাটা কালকে গেঁথে দেবো 5 ইঞ্চি। তো দেখতে থাকুন, আর একটু ভিডিও বেশি লম্বা করব না, তাই আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা ডেলি ভিডিও পেতে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আমি কি করি না করি সমস্ত কিছু আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো
তো অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে করে আমি আবারও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো বন্ধুরা দেখুন, কাজ এই মুহূর্তে শেষ হয়ে গেল। তো আজকের জন্য এটুকু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।